তুঙ্গ মঙ্গল ৬ রাশির ভাগ্য এবং সমস্ত সম্পদ বৃদ্ধি হতে চলেছে এবং এই যে ভালো সময় সেটাও কিন্তু শুরু হতে চলেছে। ঋণ থেকে মুক্তি পাবে এবং বাড়বে ব্যাংক ব্যালেন্স এবং নানা রকম শত্রু আপনার জীবনে নানা রকম বলতে কেউ আপনার আর্থিক ক্ষতি চায়, কেউ আপনার কর্ম নষ্ট করে দিতে চায়, কেউ সংসার নষ্ট করে দিতে চায়। সমস্ত শত্রু কিন্তু নাশ হতে চলেছে। এই সময়টা আপনাদের এই ৬ রাশির জাতক জাতিকাদের ৯০ দিন যথেষ্ট শুভ থাকবে। অর্থাৎ ৩টে মাস পুরো সেফ জোনে থাকবেন। আর কোন কোন সেই ৬ রাশি অবশ্যই বলব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করেছে তারপর থেকেই কিন্তু তুঙ্গি হয়ে গেছে। আর তুঙ্গি মঙ্গল যার ভাগ্য ভালো করবে তাকে রাজা বানিয়ে দেবে, আর যার খারাপ ফল দেবে তাকে বরবাদ করে দেবে। কোন দিক থেকে? মঙ্গল আমাদের অশান্তি, মঙ্গল আমাদের রক্তপাত, মঙ্গল আমাদের নানা রকম অ্যাক্সিডেন্ট। সেটা যদি হয় আপনি দুর্বল হয়ে পড়বেন সমস্ত দিক থেকে। যদি ভালো ফল দেয় আপনাকে অনেক 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 দূর নিয়ে পৌঁছে দেবে। আর যে কারণেই আজকের আলোচনা, এই মঙ্গল গ্রহ যদি আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় ভীষণভাবে ভালো থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু মিলবে। আমি এখন যা যা বলব। আর যদি আপনার জন্মছক বা হস্তরেখায় মঙ্গল গ্রহ ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু মিলবে না, ক্ষতি হবে না, মিলবেও না। আপনার কি হবে? যেরকম আছেন সেরকম ক্ষতি হবে না, ক্ষতি হওয়ার জায়গাই নেই। তুঙ্গি মঙ্গল তার সুপ্রভাব অবশ্যই বিস্তার করবে। সেখানে দাঁড়িয়ে ৬টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের বড় পরিবর্তন করতে পারে। শুভ সময় শুরু হয়ে যেতে পারে। ৯০টা দিন এত ভালো সময় তার জন্য তৈরি থাকবে। এই সময়টা অবশ্যই সঠিক কাজে ব্যবহার করতে হবে। আমি আবার বললাম আপনার পরিশ্রম ছাড়া কিছু সম্ভব না। আমি বলে দেবো আপনি কানে শুনে নেবেন, কর্ম করবেন না, কিছু হবে না। আমি বলে দেবো শুনে নেবেন, কর্ম করবেন। যেটা উনি বলেছেন এই টাইমটা আমার ভালো, দেখি কিছু একটা ঘটতে পারে। 100% ঘটবে। তাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানানো, বোঝানো, তারপরে দায়িত্ব সম্পূর্ণ আপনার। সঠিকভাবে এগোতে হবে। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, অনেক জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে তো, প্রয়োজন না থাকলে যোগাযোগ করবেন না। কিভাবে যোগাযোগ করবেন? কোথায় আসবেন? যারা সরাসরি চেম্বারে বসে দেখাতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ২ টো জায়গা আপনি পাবেন। এক হচ্ছে আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আরেকটা হচ্ছে তারাপীঠ। তারাপীঠ আপনি পাবেন প্রত্যেক মাসে শুরু এবং শেষ, ইংরেজি মাসের। আর এই ২০২৬ সালের ১ম তারাপীঠ আমি থাকছি ২৪শে জানুয়ারি। যাদের তারাপীঠ আসার প্রয়োজন বা আসতে চাইছেন, নামটা লিখে দেবেন। আপনার নাম কিন্তু আগে থেকেই লেখাতে হবে। আর দেখবেন স্ক্রিনে দেওয়া একটি নাম্বার যাচ্ছে 62 দিয়ে। ওই নাম্বারটাতেই আপনি কল করবেন, আপনি নামটা লিখে দেবেন। তারাপীঠের বা আমাদের চেম্বারের যেটা মন্দিরের ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেটাতেও আপনাকে নাম লেখাতে হবে। আগের দিন নামটা লিখে দেবেন। ৩ দিন এখানে পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা আসতে পারবেন না, অনেক দূর থেকে প্রোগ্রাম দেখছেন, তাদের জন্য অবশ্যই অনলাইন চেম্বার চালু আছে। বৃহস্পতি, শুক্র, শনি এই ৩টে দিন আপনি অনলাইন আমার সঙ্গে কনসাল্ট করাতে পারেন। তাহলে অফলাইন এবং অনলাইন দুটোই চালু আছে, দুটোতেই আপনাকে ওই কল করেই নামটা লিখাতে হবে। কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন। আর যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে বলব আপনি অনলাইন চেম্বারও যোগাযোগ করে নিতে পারেন। কল করলে বিস্তারিত জানিয়ে দেবে। সবটাই আপনি কিন্তু জানতে পারবেন ওই কল নাম্বার থেকে। তবে
কল করে যদি আপনার সম্পর্কেও কিছু জানতে চান, বেকার হবে, কারণ ওরা বলতে পারবে না। ওদের ততটা পর্যন্ত যায়নি। আর যখন যাবে, পৌঁছাবে, তখন এরকম বোঝাবে না, কল রিসিভ করবে না। নিজেই তারা তান্ত্রিক, কবিরাজ বা অ্যাস্ট্রোলজার হয়ে যাবে। তারা কখনো কল রিসিভ করবে? সম্ভব না। তাই এদের কাছে আপনার ভালো-মন্দ জানা মানে বোকামি। প্রশ্নের উত্তর পাবেন না, মন খারাপ হবে। তাই সেখানে কখনো আপনার যেকোনো কথা বলে নিজেকে ছোট করা বা সময় নষ্ট করা, এছাড়া কিন্তু কিছু হবে না। তাই আমি প্রত্যেকটা দিনই বলি, আপনার যে প্রশ্ন আছে লিখে রাখুন, রেকর্ড করে রাখুন, আমার সামনাসামনি আসবেন বা বাড়িতে বসে যখন কনসাল্ট করাবেন তখনই প্রশ্নগুলো করবেন, অবশ্যই উত্তর পাবেন। এবার যে বিষয়টা নিয়ে বলবো, প্রয়োজন থাকলে তো আসবেন। যে বিষয়টা নিয়ে বলবো, যেটা আমি প্রথমেই বলেছি ৬টা রাশিকে নিয়ে, ৬টা রাশির জাতক-জাতিকাদের ৯০টা দিন অতি শুভ থাকবে। নানা দিক থেকে কিন্তু তাদের একটা আকর্ষিত হবে ধন-সম্পদ, যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন। হয়তো একটু দেরি হলো আপনার জীবনে, কিন্তু পূরণ করতে পারবেন। তাই যে ৬টা রাশির নিয়ে আলোচনা করছি, এক, এক করে বলব। এর মধ্যে কোনটি আপনার নাম আছে ভালো করে বুঝবেন। তারপর নিজের জীবনে এপ্লাই করবেন। তারপর গিয়ে বেনিফিট। এত সহজ নয় তো। আমি বলব আর আপনি সবকিছু পেয়ে যাবেন, এরকমটা নয়। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে রাশিকে ৬টা নিয়ে আলোচনা করছি, তুঙ্গি মঙ্গল কোন, কোন দিক থেকে ভাগ্য বদলাবে? প্রথমত আপনার আ ঋণ থেকে মুক্তি পাবেন, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং নানা দিক থেকে সুখ, শান্তি এগুলো কাজ করবে। ভাগ্য সেটা কাজ করবে সমস্ত দিক থেকে। প্রথমেই যে রাশির কথা বলব, সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময়। সময় ভালো বলেই সিংহ রাশি বলছি। কারণ এখানে ৬টা রাশিকে নিয়ে আমি বলব। তাই আমি শুধু বলব, এই আলোচনা শুনে আপনার রাশি পেয়ে গেলেন, আর কিছু করলেন না, এটা করবেন না। আপনার সময়টা ভালো। ৯০ দিন অনেক টাইম। এর মধ্যে অবশ্যই আপনি জীবনে অনেক দূর এগোতে পারবেন। আর যদি মনে হয় যে না, জাস্ট এটা টাইম পাস, যা হবে ভালো-মন্দ, তাহলে আর বেকার দেখা কিছু হবে না। যদি আপনি তৈরি থাকতে পারেন, অনেক কিছু আপনি করতে পারবেন। মকর রাশির ক্ষেত্রেও বলব দারুণ সময়। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু সবচাইতে বেশি যেটা আমাদের ডিস্টার্ব করে, ঋণ। ঋণ শোধ করার কোনো না কোনো রাস্তা আপনি পাবেন। নানা দিক থেকে সুযোগ-সুবিধা আপনার কাছে আসবে। সেগুলোকে গ্রহণ করবেন। তবে তো ধীরে, 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 ধীরে আপনার জীবনে আস্তে, আস্তে উন্নতির দিকে এগোবে। আর তুঙ্গি মঙ্গল অবশ্যই আপনার ভালো সময় দেবে, এতে কোনো সন্দেহ নেই। আর কিছু খারাপ সময়ও অনেকেই পাবে। এরপর ৩ নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব যথেষ্ট শুভ সময় থাকবে। আপনার জীবনে বড়, বড় পরিবর্তনও আসতে পারে। সবটাই কিন্তু ভালোভাবে বুঝে শুনে নিজের জীবনে এপ্লাই করতে হবে। তবে কিন্তু এর বেনিফিট আপনি পাবেন। ৪ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানাভাবে আপনি আকর্ষিত হবেন, আর্থিক দিক থেকে উন্নতি হবে। সব দিক থেকেই ভালো থাকবে। আর সেই জায়গাটা নিজেকে ব্যবহার করতে হবে। যখনই আপনি সময়টা কাজে লাগাবেন, তখনই তো সাকসেস। এরপর নানাভাবে সুযোগ আসবে। ধনুরাশির ক্ষেত্রে আমি বলব, তারা যদি অ্যালার্ট থাকতে পারে, বুঝতে পারবে যে কি করণীয়, কি করণীয় না। আর সেগুলোকে সঠিকভাবে যদি করতে পারেন, তাহলেই কিন্তু সাকসেস এবং সার্থক। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলব, ৫ নাম্বার রাশি বৃষ রাশি, যে আপনি একটু সতর্ক থাকুন, একটু অ্যালার্ট থাকুন। আপনি এই ৩ মাসের মধ্যে ভাগ্যের চাকা আপনি ঘুরিয়ে নিতে পারবেন। সম্পূর্ণভাবে ভাগ্য আপনার সাথ দেবে। যে কারণে মিলবে লাইফে সুখ শান্তি, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে,
নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। আর সবটাই পজিটিভ এবং ভালোর জন্য। আর সেই জায়গাগুলো সঠিকভাবে ব্যবহার করলে, জীবনে এপ্লাই করলে কিছু না কিছু ব্যাক আপনাকে দেবেই। সর্বশেষ ৪ নম্বর যে রাশির কথা বলব সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও বলব শুভ। নানা দিক থেকে আপনিও কিন্তু আর্থিক উন্নতি করতে পারবেন। শুধু সঠিকভাবে বুঝতে হবে আমি কি বলছি, নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে কিন্তু আপনি বেনিফিট পাবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।